আপনাকে স্যারেরে জিজ্ঞাসা করেন এই থানায় এসবি আছে কিনা, ওরা তো পোশাক পরে না। এই থানায় ডিবি আছে কিনা, এই থানায় এনএসআই আছে কিনা, এই থানায় ডিজিএফআই আছে কিনা, এই থানায় সিআইডি আছে কিনা। কেন? মানুষ তো দোষ খুঁজতে অভ্যস্ত, আল্লাহ তো ডাকতে অভ্যস্ত। মানুষ তো দোষ পাইতে দেরি, ধরতে দেরি করে না। আল্লাহ তো সুযোগ দিতে থাকে, ঢিল দিতে থাকে ভালোবাসার কারণে। কতদিন পর্যন্ত? কণ্ঠনালীতে রু আসার পূর্ব পর্যন্ত, যেন আপনি অক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে যান। কি হইয়া? অক্ষুণ্ণ। কি? শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ না, শ্রেষ্ঠত্ব যেন ক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন ধুলায় মিশা না যায়। কালকে যেন আল্লাহর রসুলের চোখ দিয়া পানি না আসে, কালকে যেন আল্লাহর রসুলের চোখ দিয়া পানি না আসে। এক রেওয়ায়েতে আছে, আল্লাহর রসুল জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নেবেন? তা আল্লাহ বলবে সবারটা যেমন আপনারটাও এমন। তা আল্লাহ রসুল বলবে তাহলে তো সব উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজি কাফি উম্মতিক, তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব। তা আল্লাহ বলবে তাইলে কিভাবে নিব? আমাকে নিতে দেন না, আমি নেই, চুপে চুপে। তা আল্লাহ বলবে বন্ধু তারপরও তো আপনি ভুল ত্রুটি জানবেন না? আপনার উম্মতের এমন এমন গুনাহ আছে জানলে আপনারও চোখ দিয়ে পানি চলে আসবে, চাইলেও তো অঙ্গীকার ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তখনও তো আপনি লজ্জা পাবেন, ঠিক না? না পাবেন না? হ্যাঁ। তো বলছে আল্লাহ তাইলে কিভাবে নিবেন? আল্লাহ বলে বন্ধু আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। ওই উম্মতের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখার জন্য গড় দিয়া দিছিলেন প্রত্যেক মহল্লায়। হায় 95 ভাগ মসজিদে আসে না। কালাম দিয়া দিছিলেন সবার বাড়ি বাড়ি। কোন বাড়ি আছে, ঘর আছে যেখানে কোরআন নাই? সারা দিন তো দূরের কথা, সারা সপ্তাহে একবার না, সারা মাসে একবার না, সারা বৎসরে একবার না, কোরআনটাকে একবার চুমা দিয়ে দেখে না, একবার বুকে লাগায় দেখে না, একবার মাথায় রেখে দেখে না, একবার পৃষ্ঠা উল্টায় দেখে না। নাউজুবিল্লাহ পড়েন না, ভাবেন ভাবেন ভাবেন, আপনি নিকৃষ্ট হবেন না কেন? আপনি তো আজকেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাঁদাইতেছেন, আমি কাঁদাইতেছি। যুবক তুমি কাঁদাইতেছ, এখনো কাঁদতেছে, কবরে কাঁদতেছে। প্রতি শুক্রবারে আমাদের আমলনামা পেশ হয় আল্লাহ রসুলের কাছে। হয় না জানি উম্মতের আমল দেখা কাঁদতে থাকেন, মনে হয় পুরো সপ্তাহই কাঁদতে থাকেন। ওলামা মাঝে মাঝে দেখেন আল্লাহ রসুল যে কাঁদে, স্বপ্নে দেখা যায়। জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহওয়ালাদেরকে যে জিজ্ঞাসা করেন, ওনারা স্বপ্নে দেখে আল্লাহ রসুল কাঁদতেছে, এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। তৃতীয়, এত বড় নবী কেন দিলেন? এত বড় নবী দিলেন এক রাত্রে যেন আপনি জান্নাত লুইটা নিতে পারেন। লুইটা বোঝেন? লুটা নেয় না? দোকান লুট হয়ে গেছে, বাড়ি লুট হয়ে গেছে, আপনি যেন জান্নাত লুইটা নিতে পারেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। এক রাত্রে জান্নাত লুইটা নিতে পারেন। এক রাত্র 83 বছর। কত? লাইলাতুল কদর কত বছর? হ্যাঁ, বাঁচবেন কতদিন? 60-70। লাইলাতুল কদর কত বছর? হ্যাঁ, 83 বছরের ইবাদত। 80 বাইচাই মোরা যান না, 80 বছর বয়সে মোরা যান না। তারপর তো আল্লাহকে বলতে পারবেন এক রাত 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি পাবেন কোত্থেকে?
কার কারণে আপনি এই এক রাত্রে জান্নাত লুটা নেওয়ার সুযোগ পেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া সুখ খুশি হয়, দুনিয়ার মানুষ শাস্তি দিয়া ক্রেডিট নেয়। হায় আল্লাহ মাফ কইরা খুশি হয়। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে, প্রতি রাত্রে আল্লাহ এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করেন। একটু পরেই ডাকা শুরু করবেন, 9:30 বেজে যেতেছে, একটু পরেই ডাকা শুরু করবেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন, নাইলে কোনো উম্মতকে আল্লাহ ডাকছে কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এই উম্মতের নবী বইলা গেছেন, বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির, কে কত গুনাহ করছিস, আয় আমি মাফ করার জন্য চলে আসছি। এত বড় নবী আপনাকে দিছিলেন, কম সময়ে যেন জান্নাত লুটা নিতে পারেন, কম সময়ে যেন আল্লাহকে রাজি করতে পারেন, কম সময়ে যেন নিজেকে দামি করতে পারেন। এইবার ভাবেন কতটুকু করলাম। চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। যে দামি হয়ে যাবে সে দাম পাবে, আর যদি দামি না হয়ে গেল তো খোদার কসম কিতাবে লেখা আছে, দুনিয়াতে যত দামি হবে অত ছোট করে কিয়ামতের দিন উঠাবে। এমনকি পিঁপড়ার আকৃতি দিয়ে উঠাবে, এমনকি ছোট ইঁদুরের আকৃতি দিয়ে উঠাবে। আবার ওর গলায় লেখা থাকবে, দুনিয়া চিনবে এটাকে। হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে, এরকম ছোট হয়ে উঠবে কিয়ামতের মাঠে। ও যুবক, একটু ভাবো, নিজেকে দামি বানাও। সুযোগ আছে হাতের কাছে, অপেক্ষা করবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। গ্রান্টি দিছে হাত্তা ইউগারবের, এই উম্মতকে দিছেন, নাইলে দিতেন না। কোন উম্মতকে দিছে কিনা আমরা জানি না, কিন্তু এই উম্মতকে দিবেন এটা সুস্পষ্ট, হাত্তা ইউগারবের। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আইসা থাকে চলেন প্রথমে মনের থেকে তওবা করি, নাইলে বড় দুরবস্থা। আজকে মুসলমানের সারা দুনিয়ায় বড় দুরবস্থা। দ্বিতীয়, আল্লাহ কোন উম্মতকে নিজের কালাম দেন নাই, কোন নবীকেও দেন নাই, কোন রসুলকেও দেন নাই। 313 জন রসুল, 5 জন প্রথম সারির রসুল, রসুল 313 জন, 1.25 লক্ষ নবী, কাউকে আল্লাহ নিজের কালাম দেন না। কালিমুল্লাহ বানাইছেন কিন্তু কালাম দেন না। কালিমুল্লাহ বানাইছেন কিন্তু কি বানাইছেন? কিন্তু কালাম। হাবিব খলিলুল্লাহ বানাইছেন কিন্তু কালাম। জবিহুল্লাহ বানাইছেন কিন্তু কালাম। সফিউল্লাহ বানাইছেন কিন্তু কালাম দিছে দেন নাই। আপনাকে কেন কালামুল্লাহ উঠাইয়া দিয়া দিলেন? কেন দিলেন কালামুল্লাহ? কেন আপনাকে কালামুল্লাহ দিলেন? আপনাকে কালামুল্লাহ কেন দিলেন? আরেকটু আগে চলেন, আরেকটু আগে, বেশি না, 2-3টেই দেখাবো। কালামুল্লাহ দিলেন কেন আপনাকে? প্রথমে তো মসজিদ দিলেন, যেইখানে খুশি ওইখানে বানাইতে পারো। জুইলাল আরদা মসজিদা, পুরো জমিনকে মসজিদ বানায় দিয়েছেন, অনুমতি দিয়া দিছেন, কাউকে অনুমতি দেন নাই। দ্বিতীয়, কালাম আপনাকে কেন দিলেন? তৃতীয়, যেটা কাউকে দেওয়ার কথা ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে কেন দিলেন? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? এত বড় শান, এত বড় মান।
যেখানে নুরীদের সর্দার থাইমা যায়। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, উনি এন্টার নূরের তৈরি করছে। ওলামারা বলবে উনি নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আর উপরের জগৎটা পুরাই নূরের। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে উপর পর্যন্ত পুরাটাই জগৎ কিসের? আলো না, কিন্তু আলোর চেয়েও কোটি গুণ আলোকিত নূর। আলোর ভিতরে হিট আছে, হিট। হিট বুঝেন? তাপ। নূরের ভিতরে কোনো তাপ নাই। হ্যাঁ, এই জন্য চাঁদের আলো যত বেশি হয় তত মজা লাগে, সূর্যের আলো যত প্রখর হয় তত অতিষ্ঠ লাগে, খারাপ লাগে, ঠিক না? তো নুরীদের সর্দার তো মেরাজের রাত্রে এক জায়গায় যায় থেমে গেলেন। জিজ্ঞাসা করছেন আল্লাহর রসুল, থেমে গেলেন? অনুমতি নাই। অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা বলছেন, আমার শরীরে শক্তিও নাই, আমি একা যাব? বলে একা। যিনি একা যাইতেছেন আগে, যাইতে 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 আরশের নিচ। আল্লাহ বলছে এইখানে শেষ না, উপরে আসেন। যিনি উপরে চলে গেছেন আরশে, তারপরে বলছে দানা 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 সুম্মা দানা। কাছে হইতে নিকটে হইতে 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 নৈকট্য লাভ করতে 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 কবা কাউসাইনি আও আদনা। তিনি সৃষ্টির সর্দার। কথা দিয়ে অনেক সময় অনেক কিছু বোঝা যায়, ঠিক না? চেহারা দিয়েও তো বোঝা যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলের কথা, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। তাইলে বোঝা গেল বহুত আগ থেকে যার নবুয়তের ঘোষণা চলে আসতেছে। কত আগ থেকে আল্লাহই জানে, কত আগ থেকে। কিন্তু হাদিসে দেখলে আরেকটাও দেখা যায়, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগ থেকে ঘোষণা চলে আসতেছে। কি ঘোষণা? ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী বন্ধু, আপনি রসুল হিসাবে প্রেরিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য, এটাই সত্য। রসুল বানাইছেন, কিন্তু শব্দটা আল্লাহ কারো কলেমায় ব্যবহার হইতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জনের কলেমায় শব্দে রসুলটা আল্লাহ ব্যবহার হইতে দেন নাই। রসুল বানাইছেন, কিন্তু শব্দটা ওনাদের জন্য কি করতে দেন নাই? ব্যবহার হইতে দেন নাই। আল্লাহ বলে না, এটা যদি ব্যবহার হয়ে যায় তাইলে আরেক জায়গায় যে মিলবে না, আরেক জায়গায় যে কি হবে না, আরেক জায়গায় যে কি হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। শব্দ ব্যবহার হইতে দেয় নাই। বলছে না, শব্দ ব্যবহার করা যাবে না। রেখা দিলাম উঠায়া, কখন ব্যবহার করবেন? কয় দুনিয়া দেখবে কখন ব্যবহার করব। যেদিন বন্ধু আসছেন ওই দিন ব্যবহার করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার কেমন সিস্টেমে ব্যবহার করছেন, এটাও নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নুক্তা নাই। নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর। নিজেরটাও লা ইলাহা ইল্লাল্লাহ কয় অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় অক্ষর?
আমাদের দিন রাত কয় ঘন্টা? দুইটা মিলায়া কয় অক্ষর? দুইটা মিলায়া কয় অক্ষর? আমাদের দিন রাত কয় ঘন্টা? মিললো না? মিললো না? আফসোস। এই জন্যই আমি আজকে তিনটা নিলাম যে মসজিদ কেন দিলেন, কালাম কেন উঠাইলেন, উঠায় দিয়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন বানাইলেন? হায়, মসজিদ এই জন্য দিছেন, শর্টে বলতেছি, লম্বা করব না, সুযোগও নাই। মসজিদ এই জন্য দিছেন প্রত্যেক পাড়ায় পাড়ায়, যেন আপনি 2 কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন। সর্ব জায়গায় মসজিদ বানানোর অনুমতি এই জন্য দিছে যে 2 কদম দিয়া যেন জান্নাতের 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 চাবি নিতে পারেন। মরার আগেই যেন মানুষ বলে লোকটা জান্নাতি, লোকটা, হাদিসে আছে, আল্লাহ বইলা দিছে সবাইকে, বইলা দাও আগেই, ঘোষণা তোমরা দিয়ে দাও, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানের সাক্ষী দিয়া দাও, তার ইমানের সাক্ষী, কিয়ার সাক্ষী, ফাজাইলে আমল আনেন, উঠায় দেখায় দিই। তাইলে বোঝা গেল আপনাকে ইমানদারের সার্টিফিকেট নেওয়ার জন্য মহল্লায় মসজিদ দিছিল। আবার মসজিদ দিছেন তো দিছেন, আবার বলতেছে আমি নিজেই ডাকার দায়িত্ব নিলাম। মসজিদ দিলাম, ডাকবো না, এটাও ভালো দেখা যায় না, শোভা পায় না, তো বলে আমি ডাকার দায়িত্ব নিলাম। আওয়াজ মুয়াজ্জিনের ডাক কার? কার ডাক? কার ডাক? আজান কার ডাক? কে দায়িত্ব নিছে ডাকার? হায় হায়, 90% মুসলমান মসজিদে আসে। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, টিকিট। কসম খোদা, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মুসলমানের উচিত ছিল 3 ওয়াক্ত নামাজের জামাত কখনো ছাড়া উচিত ছিল না। কয়ক্ত? কয়ক্ত? ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে লাউ ইয়ালামু উম্মতি, বুখারী শরীফে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ওলামা মানবে না, কিন্তু আমার তাখায়ুল বলে, ধারণা বলে আমি বইলা দিতেছি, এশারের নামাজ পড়া যে মারা গেল, রব্বে কাবার কসম, ওর সাক্ষী মনে হয় রব্বে জুল জালাল দিবে। আল্লাহ এই কথা বলবে, আমার সাথে কথা বইলা আসছে, রাখো। কেন? এশারের সময় আল্লাহ ডাকেই এই জন্য। সকালে তো কথা হইলো, তারপরে দুপুরে হইলো, তারপরে আসরে হইলো, তারপরে মাগরিবে হইলো, একটু পরে তো তুই ঘুমায়া যাবি। সকালে উঠাইলে না কথা হবে, না উঠাইলে তো আর কথা হবে না। এশায় আয় না, 2 জনে একটু কথা কয়ে ঘুমাই না। যদি রাত্রে চলে আসলি, তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। মনে করেন ওসি সাহেবরে দিয়ে একটা উদাহরণ দিই, ওনাদের তো গানম্যানও থাকে, আবার অফিসের সামনে লোকজনও থাকে, সবাইকে ঢুকতে দেয় না। অবেলা কেউ গেল আর জয়া বলল যে বাধাগ্রস্ত হইল, আর উনি বলল ভাই আমি ফোন করে আসছি, কথা বলে আসছি, তুমি ছাড়ো। ও বলবে আমি জিজ্ঞাসা করে দেখি। ভিতরে যায় যখন জিজ্ঞাসা করবে, উনি বলবো হ্যাঁ ঠিকই তো, আমাকে ফোন করে আসছে, আসতে দাও। এশারের নামাজ যেন এরকম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে বান্দা কথা বলে আসছে। কি বলে আসছে? আমার সাথে কথা বলে আসছে, এই জন্য এশারের নামাজ। রাত্রে যদি উঠা গেল,
তো সে যেন আল্লাহর সাথে পাক্কা পাক্কি কইরা গেল। পাক্কা পাক্কি, পাক্কা পাক্কি। সে তো এসাই নিয়েতেই পড়ছে যে ফজর পড়তে দিলে না পড়বো, না দিলে তো চলে যাবো, ঠিক না? পড়তে দিলে না, পড়তে দিলে না, আর নাইলে তো পড়া হবে না। হবে নাকি? উঠাইলে না উঠবো, না উঠাইলে চিরদিনের জন্য গুম হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে এশারের নামাজে কি রাখা আছে? আর 2 ওয়াক্ত মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ জান্নাতের টিকিট ছিল, ফজর আর আসর। শুধু টিকিট ছিল না, ফেরেশতাদের সাক্ষী ছিল। বুখারীতে আছে 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, ফজরে আর আসরে। আল্লাহ জানেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে কেমন রেখে আসলাম। ফজরে যারা আকাশে চলে যায় ওদেরকে জিজ্ঞাসা করবে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তারাকতুহুম ইউসাল্লুন, যেই সময় আসতেছিলাম দেখছি সবগুলা ফজর নামাজ পড়ে। আবার আসরে যখন চলে যায় জিগায় কিভাবে রেখে আসছো? তো আসরের গুলা বলে তারাকতুহুম ইউসাল্লুন, দেখা আসছি আসরেরটা এরা নামাজে রত আছে, নামাজে রেখা আসছি। আবার যারা ফজরে জমিনে আসে এদেরকে যখন জিজ্ঞাসা করে তারা বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম তখনও নামাজে পাইছি, যখন ছেড়ে আসতেছিলাম তখনও নামাজে পাইছি। তো আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। মেরে দোস্ত, গড়টা কেন দিল? উচিত তো ছিল এই গড়টার সাথে আমাদের সম্পর্ক হওয়া। 95% মুসলমানের এই ঘরের সাথে সম্পর্ক নেই। আজকে আল্লাহর ঘর উজাড় সুন্দর, এটা মানি। মাসাজিদুহুম আমিরা, মানি আমি মসজিদ চোখে পড়ার মতো গর্জিয়াস সুন্দর, কিন্তু মুসল্লি নাই। কিন্তু মুসল্লি নাই। কোরআন দিছিলেন, কোরআন, কোরআন দিছিলেন কাদাহুল জান্নাহ, কোরআন যেন সবাইকে হাকায়া জান্নাতে নিয়ে যায়। কোরআন যেন সবাইকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যায়। কোরআন যেন সবাইকে জান্নাতে পৌঁছায় দেয়। কোরআন শাফিউম মুশাফফা, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। আপনি বলবেন পড়তে পারি না, কোনো আপত্তি তো ছিল না, কোনো আপত্তি তো ছিল না। পড়তে পারেন না, কোনো আপত্তি ছিল না। যদি ডেলি একবার নিতেন আর মহব্বতে একটা সকাল বিকাল 2টা চুমা দিতেন আর রাইখা দিতেন, বা একটু বুকে নিতেন, বা একটু মাথায় রাখতেন। রাগ হয় না, এখানে এরকম মানুষ আছে সারা বৎসরে একবার কোরআনকে ছুঁয়া দেখে না, ছুঁয়া। যুবক আছে সারা বৎসরে কোরআনকে একটা চুমা দিয়া দেখে না। ও যুবক, তোমার সাথে ভালোবাসা এই জন্যই ছিল। একটু আগেই আমি বলতেছিলাম দুনিয়ালারা দোষ পাইতে দেরি, থাবা দিয়া ধরতে দড়ি নাই।